তিন ফারে কি ফহির বানাইবে? এই আপনার তো থেকে টেনশনটা করে গেছেন, তিন ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটার বাট্টাটা দমা স্যার। বউ জিগায় কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় তিন ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় তিন ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো এক ফার, আর এবারে তিন ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া একটা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে দুই তিনবার ঘইরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপচুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফাপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কও? গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এইটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলি নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলাটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কটা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি দিয়েছে মা। কই কি তারি? কই ঘরে মশারি রাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে, চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়ায়। এবার মশারি খুললা দিয়ে হইতা সাইডা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলাত ফেটে যাবি গা, আবার হেগুলাত ফেটে গিয়া দোহানদারি করবি, ভালো তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফানি চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের 2:30, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকছে, হ্যাঁ তো দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হা দেন। আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, আমরা কি বাজিয়েছে তো আমরা সাফি তোলো কয়েল দে। 2.5 টাকার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি তৈরি কান্দস করে? কয় 2.5 টাকার কয়েল এবার বাহিনিয়া, আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দুস ছাড়া, কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস
তুমি যে বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টিহা করছো দোষ? এটা একটা কাম করছো, তুমি টিহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার? তো দোকানদারকে খাট আসে না, তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদারের তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসেনি? হ্যাঁ মুসকে আইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কত তো আরেকটা মনে পড়ছে যে একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। অন খাটাস কি খাওয়াই না শুইনায়? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা? কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। ভাই আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয়, তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুগীতা তো ভাই তো এটা করে এই রুমের তো হেরুমও গিয়া ঘুমায়। হয়ে থাক, শেষ করতে আসি। আমিন কন তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্র ঢুকা লেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়ের। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনি দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মায় আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোটো মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরার হাত বন, আমি আপনার ফাওয়ের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর ভিতরে ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার খাওয়া ফুইটা রাউন লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হইছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে? দোয়া হইছে নি? অসাফি তলার মুসলমান
বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নখটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লোশন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না। আরে মা দো আমার এনা, বউয়ের দো শাশুড়ি, ধুইলে আমি এনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালাম দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর তাকিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মাল্লাই টান নাই, বউয়ের কন্যাইটা ধরো ঘিরতা, তুমি বউয়ের কন্যাইটা ধরো ঘিরতা, এটা চাকরানি পাইছ। আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আনছো দেখা, তুমি বউ নিয়ে সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতা পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেব, কি ফইচ্ছা যাইবে গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারা অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বন গো আমি পানি ডালি, আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পড়া মা আপনার সামনা দিদি ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওড়া মুছতে আসত এটার তলে তো জান্নাতরা ফুটে রয়েছে না, তুই নীতি শিখছ তো হন, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 করাই লিখতাম, তে মনে করছে গোসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার, তুই 5-6 গোসল করাইবি কি, যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কর নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবদি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি, আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরও 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে, 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই এলাম। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহ নবী কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটার না আয়ো আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল মাহফিল আজ তবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তবা করাম, এরপরে গোনা মাপ চাপ, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক জ্ঞান। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে, এই যে সুন্দর করে আমার ইকরামে
আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা 7 ভাইয়ে মিল্লা মা এটা জায়গা কি খালাম্মার জায়গা আম্মাই দিছে খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা তারা যদি কইতো আম্মা এই মসজিদও জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদও দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদও দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুদ্দুর করে ফাইব সকলবেলা সকল আল্লাহ রে দিয়ালাই আল্লাহতে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়ালা আমি রে বালা সুবহানাল্লাহ কন না কেন? নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদ্দুর জায়গা কইরা রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম আমরার লেগেও জান্নাতে কুদ্দুর 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 জায়গা হয়ে লইব। আমরা কোনো মতো যদি জান্নাতরা ঢুকা লাইতাম পারি এরপরে শীত কাট কোনো মতো হুইতে থাউন দিয়ে না কথা ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা ঢুকা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা কইরা দিব। মার হাবা কোনটা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদরা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করাম। এখনো সাইডে দিয়ে অজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাসা হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফাল জুড়ি না, তবে উডন যাইতো না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করাম। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়েন, আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না উঠতেন না উঠতেন না আব্বা, কেউ ডাক্তার কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনার এটার ভাইবে একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি কবির ভাই কত 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শিলমপুর নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাইয়ের 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাইয়ের যাওয়ার দিছ না তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো এত বছর লাগাইয়া। কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কতদূর জায়গা, মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এটা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব, আর দিতে কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবো। বাস যারও কত্রি বাস থাকে সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবটি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবটি মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটাই লাগবে। উঠতেন না বইয়ে বইয়ে আমিন আমিন করেন, একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব আপনি ক্ষতি করেন কিতে। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি একজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও। 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এইটা দিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 এনা কইছি। আজকাল তো 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট করে। জনাব আনিস সরকার শিলমপুর, একরামুল হক মুরাদের মুসল্লি। এর লাগিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতির, মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে 1 জন অনের কথা জাকির ভাইয়ে হিসাবে অনেও আইসা না তো। তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহন মার হাবা বলো। আমার কি নাম না আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন ফাললে 10,000, হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাল্লাহ, কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আছেন না আরেকজন 5,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই? এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দিয়ে অন্য 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবে, এটা তো আবিদে দিতেন না, মুরাদিরেও দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কই আলাইছি আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ আল্লাহ, সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন 5,000? মাশাল্লাহ, কি নাম? রিপন, শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ একটা ফারবানি একজন, মাশাল্লাহ, কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না। মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে? বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 30 টাকা যায়। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাল্লাহ। এই ছেলে, এই তুমি না হাতুড়ে বসে দিছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই, মাশাল্লাহ সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাইয়ে দিয়া লাইছে রে 5,000। আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখা যাওয়া জমিনগুলা তো চাষ কইরা খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার কব ঘরটাত ঘুমাইয়া, বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে জানো 5,000 টাকা আমি আশা কইরা কইছি। আল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফি ফেলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু। মার হাবা কয় না রে।
আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান, 5,000 টাকা। শেষ ভালো যার সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছেন? 5,000 শেষটা। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ, 5,000 টাকা দেউন না। কবির ভাই আবার দিয়া লাগবো 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000, যে হুজুর এই নগদ এই 1,000 500 100 200 একটা লোকও খালি যাই নো, 2টা টেহা হইলেও দিয়েন মসজিদে। ছেলেরা যাও, 2 জন উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না ভিতরে ঢুকো। বিসমিল্লাহ আল্লাহ। এই 10টা টেহা দেন, 20টা টেহা দেন। তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টাকা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। যাও ফলাফান দাও, বুট টুট খাইতে আনছো যে আনতে 5 টাকা দাও, 10 টাকা দাও, 2 টাকা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান দিয়ে আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ, 5,000 নাম ছাড়া কি তার এটা নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ, 15,000 নগদ। মাশাআল্লাহ, কবির ভাইয়ের 15,000 নগদ। সিফা দিয়ে আইয়া পড়ছে 5,000, 20,000 নগদ বেরোল। মারহাবা কর, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই সবাই উঠতেন নাও, শেষ। এখন আমার লগে পড়েন সবাই, আমরা তওবা করাম যে কইতাম, ঘুমাইয়েন না, এবারে তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আপনার এখন দোয়া করাম। টেহাডি যারা তুলছেন লইয়া আইয়া ফোটেন করি, টেহাডি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন, নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরাজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর 3য় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি, 20-30 কোটি টাকা। কথার মাই দিতে এবারে টেহা বাস করে, এবারে দিয়ে বাস করাই, এবারে মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করেন। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়ে
কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইছে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছে। কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? আমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লগে নামাজ পড়বো। নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেরতে পুরো মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত, সিঁড়িটাই 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়ালে তো বলবো 300 লোক। এরপরে ওই লোকই আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালাম আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিয়ে 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মার হাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের ফিসে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতের 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইটে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এই দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি হগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে। জিগারে কি তো হ্যাঁ কারণটা ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরায় চাউল দি টেহারি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? হগিন নিবেড়ি কত মানুষ আমার এত টেহা দিছে যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না আমার এত টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যাব, এরপরে হজের আইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। কেন আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে আপনার কাছে আমার একটা আবদার, শরীক থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিচ্ছে, আর এটা দিচ্ছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদও 20,000 টাকা দিছে মাহফিল। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মার হাবা কর না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, ফাললে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে দেওয়ার লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ হইব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টেহারা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আমরা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনারা যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না? তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক। হ্যাঁ যান। ওই মাশাআল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1,000 টাকা কিনাম না, শাহিনে নগদ 1,000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাই ও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না ফাললে না চাইয়েন। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 2-1 যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আবদুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বাইলুম করে আরো ঘুরতে না। মাশাআল্লাহ এই 2 জনে 2,000 টাকা দিছে। আল্লাহ হ্যাঁ সারছে যাই না, আসছে না সারছে দোয়াই যাবো গা যারা পারেন দেন। মাশাআল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1,000 টাকা দিছে। কবির ভাই তারও বেশি করে লয়াম, ওখানে 1,000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলও 10,000 টাকা দিছিল তারা বাড়ির গাড়ত দিব।
আল্লাহ দিছে হ্যাঁ তে দিব ওষুধ এবার কি এটা কি এবার কবির ভাই আল্লাহ দিছে, আল্লাহ দিবে। এটা কি কবির বেটে দি আল্লাহ। যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেটকে সাড়ে বারো আলাই করে হিসাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ 1000 আমি তো মনে করি 10 টিকা নুটনি পরে দিই বড় ফাঁস লম্বা বলে দিত না 1000 বিক্রম রে।